আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সম্মানিত দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির লাইভে। আমি সাথে আছি ইমন শাহ। আপনারা জানেন আজ পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে বাংলাদেশে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আনন্দ উদযাপনের যে বাগাবাগি করে নেয়ার যে ক্ষণ, এই মুহূর্তে এই ঈদকে আসলে বেড়ানোর ঈদ বলা হয়, অনেকে অভিহিত করেন। আর এই ঈদে আমরা এই মুহূর্তে রয়েছি বালাগঞ্জ সদরের, একদম সদরেই রয়েছি। এখানে আমরা যে স্থানটিতে রয়েছি বালাগঞ্জ চুচ গেট সংলগ্ন হাবিবুর রহমান পার্কে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানে আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দর্শনার্থীদের ঢল নেমেছে। আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, একটু আমরা জানার চেষ্টা করব এখানে আসার উদ্দেশ্য কি, আর এখানে এসে কেমন লাগে দর্শনার্থীদের, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। শেয়ার দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এই সময়ে তরুণরা, বিশেষ করে তরুণরা এখানে এসে এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছেন এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, একে অপরের সাথে ছবি উঠাচ্ছেন। কুশিয়ারা নদী, আমরা এই মুহূর্তে আসলে একদম বালাগঞ্জের যেটাকে কেন্দ্র করে বালাগঞ্জকে মানুষ চিনে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বালাগঞ্জের পার্শ্ববর্তী কুশিয়ারা নদী। আমরা একদম বালাগঞ্জের কুশিয়ারা নদীর তীরে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আপনাদেরকে নদীর এই মুহূর্তের চিত্র একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর এই মুহূর্তে বিকেলের যে দৃশ্যটি রয়েছে, এখানে পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে আজ সারা বাংলাদেশে। আর এই ঈদ উল ফিতর এর আনন্দ ভাগাভাগি করে নিতে এখানে এই মুহূর্তে বালাগঞ্জের চুচগেট সংলগ্ন হাবিবুর রহমান হাবিব পার্কে দর্শনার্থীদের ঢল নেমেছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে আসার উদ্দেশ্য, যারা এসেছেন তাদের কেমন লাগে, তাদের অনুভূতিগুলো আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই সময়ে কুশিয়ারা নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে কুশিয়ারা নদীর যে বিকেলের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মানুষজন আসছেন এবং নিজেদের মতো করে আড্ডা দিচ্ছেন, ছবি উঠাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পার গেছে অনেকেই এখানে আনন্দ উদযাপনের জন্য এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে সব শ্রেণী পেশার মানুষজন এখানে আসেন। আর আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামণিরা এসেছেন মা বাবার সাথে। তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবি উঠাচ্ছেন।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে তরুণরা যেরকম এসেছেন তেমনি এখানে আসলে ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে এখানে অভিভাবকরা এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যে ছোট্ট সোনামণিরা রয়েছে। এই তুমি যে এখানে আসছো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কাদের সাথে আসছো? নানুর সাথে। আচ্ছা, তো আজ কিসের দিন? ঈদের দিন। কেমন লাগছে ঈদের দিন? ভালো লাগছে ঈদের দিন। এই যে তোমাকে অনেকেই দেখছে, তুমি কি বলবা তাদের? ঈদের শুভেচ্ছা দাও। ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন, আমরা একটি ছোট্ট সোনামণির সাথে কথা বলার চেষ্টা করলাম। আপনারা দেখছেন এখানে সব বয়সী মানুষের দল নেমেছে। এখানে অভিভাবকরা এসেছেন ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে, তেমনি তরুণরা এখানে আসছেন। যারা বন্ধু মহল রয়েছেন অনেকেই এরকম ছোট ছোট গ্রুপ ভাগ হয়ে এখানে এসেছেন। এখানে অনেকেই নিজেদের মতো করে ছবি উঠাচ্ছেন, খুশি গল্প মেতে আছেন। আসলে এখানে ব্যাপারটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এখানে প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে এই পার্কটি গড়ে উঠেছে। এখানে অনেকেই অভিমত দিয়েছেন, এর আগে অনেকেই অভিমত দিয়েছেন যে পার্কটিকে আরো বর্ধিত করা প্রয়োজন। আমরা এই ব্যাপারে যারা এখানে আসছেন দর্শনার্থীরা, তাদের মতামত জানার চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা মতামত জানাতে পারেন। এখানে দেশ বিদেশ থেকে অনেকেই যুক্ত হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা যুক্ত হচ্ছেন, আপনাদের অভিমত জানাবেন, মতামত জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি বালাগঞ্জের চুজকোট সংলগ্ন হাবিবুর রহমান পার্কে। আজ আপনারা জানেন বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে তরুণরা যেমন এসেছেন, এখানে অভিভাবকরা তাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে এখানে এসেছেন। আসলে বালাগঞ্জে চিত্ত বিনোদনের জায়গার খুবই সংকট ছিল। এই সংকট থেকে আমরা আসলে এই চুইচ গেটকে কেন্দ্র করে এখানে একটা চিত্ত বিনোদনের জায়গা তৈরি হয়েছিল। তারপর এখানে আসলে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পরিবার রয়েছে, এখানে বাচ্চারা রয়েছেন, ছোট ছোট সোনামণি। তো ভাই, এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হলো যে বাচ্চারা দেখতে আনন্দ পাইলো, আজকে এটা ঈদের দিন, সুন্দর জিনিস উপভোগ করলো, তার জন্য আমি নিয়ে আসছি আমার ফ্যামিলি বাচ্চারা। তো এখানে এসে এখানে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানুষজনের উপস্থিতি, এই উপস্থিতির মধ্যে আসলে কিরকম ফিল করছেন? এটা হওয়ার মতো নয়, সুন্দর একটা জিনিস। আজকে যে প্রশ্ন করছেন যে কেমন ফিল করছে, খুব ভালো লাগছে। কত মানুষ সমাগম করছে আজকে ঈদের দিনের লাগে, আরো বেশি মানুষ আসলো। সুন্দর জিনিস, আরো যদি সুন্দর করেন হিসাবে আরো ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন অভিভাবকের কথা। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই পার্ককে আরো সুন্দর করা প্রয়োজন। সুন্দর করলে তিনি এই স্থানীয় সংসদ সদস্যের কাছে দাবি জানিয়েছেন। এটা আসলে তার নামেই করা হাবিবুর রহমান পার্ক। তো এটাকে আরো বর্ধিত করলে হয়তো আরো এই বালাগঞ্জের মানুষের চিত্ত বিনোদনের একটি জায়গা হবে।
আপনারা যারা যুক্ত হচ্ছেন, আমরা ঐতিহ্য টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মানুষের ঢল বলা চলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন। এখানে যেরকম মুসলিম সম্প্রদায়ের মানুষজন উপস্থিতি বেশি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মাবলম্বী ও অনেকে রয়েছেন এখানে। এখানে আমরা আসলে আমরা যেমনটা জেনেছি যে এখানে প্রতিদিনই লোকজনের চলাচল রয়েছে। এখানে লোকজন আসেন অবকাশ যাপনের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে সব বয়সী মানুষ রয়েছেন এখানে। কিছু বলা আছে? সময় দর্শক, আপনারা দেখছেন এখানে যেমন তরুণরা আসছেন, তেমনি এখানে ছোট্ট ছোট্ট সোনামণিরাও এসেছে ঈদের এই আনন্দ উদযাপনের জন্য। এখানে সব বয়সী মানুষরা এসেছেন, তার মধ্যে অভিভাবকরা এই তাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে এখানে এসেছেন। তারা কেমন অনুভব করছে এখানে এসে আমরা একটু জানার চেষ্টা করব। তোমার নাম কি? লিয়ানা। এখানে কেন আসছো? কি আজকে কিসের দিন? আজকে কিসের দিন? ঈদ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। এখানে এসে কেমন লাগছে তোমার? ভালো। ভালো। তোমার নাম কি? রিয়ানা। রিয়ানা। বাড়ি কোথায়? লালাবাজার। গোয়ালাবাজার? লালাবাজার। লালাবাজার। আচ্ছা, আপনারা শুনছিলেন যে এখানে বালাগঞ্জে এই হাবিবুর রহমান পার্কে আজ পবিত্র ঈদ উল ফিতরের দিনে সব বয়সী মানুষজন আসছেন, মানুষের দল নেমেছে এখানে। এখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা এসেছে। আমাদের বালাগঞ্জের স্থানীয় মানুষের পাশাপাশি এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসেন। আমরা যেমনটি শুনছিলাম, এই ছোট্ট সোনামণি বলছিল সে লালাবাজার থেকে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এই জনসমাগমকে কেন্দ্র করে এখানে বালাগঞ্জ থানা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন সার্বক্ষণিক নিরাপত্তার জন্য। ঈদকে কেন্দ্র করে এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য এই পুলিশ সদস্যরা ডিউটি কর্মরত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাবিবুর রহমান পার্কটি আসলে রাস্তার দুধারে ছোট্ট পরিসরে কিছু জায়গা নিয়ে করা। এটা অনেকেই অভিমত জানিয়েছেন যে এটাকে বর্ধিত করা প্রয়োজন। দেখতে পাচ্ছেন এখানে মানুষজনের উপচে পড়া ভিড়। এখানে হাবিবুর রহমান পার্কের পাশাপাশি এখানে অবারিত সবুজ যেটাকে বলে
এখানে হাওর রয়েছে, হাওরের যে অপরূপ সৌন্দর্য এটাও অবলোকন করছেন এখানে। আজ পবিত্র ঈদুল ফিতরের দিন মানুষজন এসে এখানে হাবিবুর রহমান পার্কের পাশাপাশি এখানে রাস্তার চারিদিকে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছেন। হাওরে অনেকজন মানুষ নেমে সবুজ মাঠের ধারে চলে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। এখানে গাড়ি চলাচল মোটামুটি বেশ গাড়ি চলাচল হচ্ছে। এখানে বালাগঞ্জ থানা পুলিশের পুলিশ সদস্যরা এখানে কর্মরত রয়েছেন। এখানে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তারা কর্তব্য পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আমাদের পাশেই কিন্তু চুজ গেট, এই চুজ গেটকে কেন্দ্র করে এখানে মানুষজন আগে আসতেন। তো এরপর এখানের স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নামে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। এখন প্রতিদিনই এখানে মানুষের সমাগম হয়। আর আমাদের যে উৎসবগুলো, আমাদের পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহার সময়গুলোতে মানুষের দল নামে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাওরের যে সৌন্দর্য, মানুষজন এই পার্ক থেকে নেমে হাওরের দিকে অনেকে ছুটে যাচ্ছেন। বিকালের মনোমুগ্ধকর দৃশ্য, এই দৃশ্য আসলে এখানে না আসলে আপনারা এই দৃশ্যটি নিজ চোখে না দেখলে আসলে বোঝানো সম্ভব না। আমরা যে মোবাইলে ধারণ করছি সেখানে কতটুকু আপনারা বুঝতে পারছেন সৌন্দর্যটুকু আমরা আসলে সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে সব বয়সের মানুষজন এখানে এসেছেন। এখানে পবিত্র ঈদুল ফিতরের দিনকে কেন্দ্র করে এখানে তরুণ তরুণী, ছোট্ট সুনামণি সহ সব বয়সের মানুষের দল নেমেছে এখানে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন। দাদা, আপনার সাথে একটু কথা বলি। এখানে আজ কি প্রথম আসলেন নাকি আরো আসা হয়েছে? হ্যাঁ, অনেকবার আমি এসেছি এখানে হাবিবুর রহমান পার্কে, অনেকবার এসেছি। এটা আমাদের বালাগঞ্জে হয়। আমরা আসলে বিনোদনের অনেক জায়গা পেলাম, নতুন একটা জায়গা পেলাম। আজ তো পবিত্র ঈদুল ফিতরের দিন, তো আজ তো এই মুসলমান যারা রয়েছেন তারা আজ দল নেমেছে এখানে। আপনারা আজ এই ভিড়ের মধ্যে আসার আমরা আসলে এমনিতে সময় পাই না, ঈদের ছুটি হিসেবে এই জন্য আসলাম আর কি। এমনিতে তো আসলে ছুটি থাকে না, এই জন্য আসা পড়ে না। আপনারা হয়তো নিয়মিত আসেন এখানে, আপনার কি মনে হয় যে এই পার্কটিকে আরো বর্ধিত করা প্রয়োজন কিনা? হ্যাঁ, পার্কটা একটু বড় করলে বা একটু বসার জায়গা থাকলে ভালো হতো। গাছগাছালি একটু বড় হলে। আপনি কাদের নিয়ে আসছেন? আমার মা, স্ত্রী, আমার মামি, বাচ্চাকে নিয়ে আসছেন। আমরা এক দাদার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই পার্কটিকে বর্ধিত করলে আরো মানুষজন আসবে এবং সুবিধা হবে। এখানে তারা অবকাশ যাপনের জন্য আসেন বিকালবেলা, অনেকেই এখানে ছুটে আসেন প্রকৃতির টানে। প্রাকৃতিক একটি পরিবেশ এখানে একদিকে কুশিয়ারা নদী, আরেকদিকে হাওর রয়েছে। এখানে সত্যি মনোমুগ্ধকর পরিবেশ এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা রয়েছে। তো
এখানে যারা রয়েছেন, আপনারা এখানে বসছেন, বসার জায়গাটা কিন্তু নিচে, নিচে কেন বসেন নাই? বড়াই, তারপরও নিচে বসা উচিত ছিল, কারণ উপরে বসে আবার নিচটা মানে ময়লা হয়ে যাচ্ছে। তো পার্কের পরিবেশটা আসলে ভালো রাখা উচিত। আপনার কি মনে হয়, ভালো রাখা উচিত কিনা? ভালো রাখা উচিত। আর এই পার্কে আপনারা আসছেন, এই পার্কে আরো বড় করা প্রয়োজন কিনা আপনি মনে করেন, কি মনে করেন? এখানে তো আমি ওই কর্তৃপক্ষ আমরা পার্ক এখানে বড় করার লাগে আমরা মানে মনে হরকা চাইরাম বাক্কা বড় হইলে আমরা লাগে ভালো হইব, বিষয়টাও চিনি। আচ্ছা, আমরা অগ্রিম আবেদন আপনার কাছে, বড় হইলে আমরা লাগে লাভ আছে, আমরা ফায়দা বড় হইলে মানুষ আসব, যে মানুষ আইবার বহুত তাই আপনারা আর শুনছেন? ভাই আপনার ও যে বাইরে সিরিয়াস না আমার লাগে ও যে ইন্ডি এখানে যারা আসেন, আপনারা আসলে আমরা আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে। আপনারা যারা আসেন একটু সতর্কতার সাথে এখানে বসতে হবে। আপনারা যারা খাবার নিয়ে আসেন এখানে, প্যাকেটগুলো পরবর্তীতে ফেলে যান। এই আসলে আমরা আমাদের পরিবেশ যদি সুন্দর না রাখি তাহলে পরিবেশ কখনোই ভালো থাকবে না। তো আমি বলবো যেটা, যে আপনারা যখন খাবার নিয়ে আসবেন তখন প্যাকেটগুলো একটা নির্দিষ্ট কোথাও ফেলে যাবেন। আর যারাই আসবেন এখানে আসলে বসার সিট রয়েছে, বসার জায়গায় বসবেন, কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে বসার জায়গায় পা রেখে উপরে বসেন লোকজন, এটা আসলেই কখনো উচিত নয়। আমরা শুনেছি যে এখানে পবিত্র মাহে রমজানে এখানে তরুণরা এসে ইফতার পার্টি করেছেন, সাংগঠনিক লোকজন এখানে এসে ইফতার করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে আমরা আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে। যারাই খাবার নিয়ে আসেন খাবারের প্যাকেটগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলে যাবেন। সময় তো দর্শক, যত সময় গড়াচ্ছে তত মানুষজন আরো বাড়ছে। তো আমরা ধারণা করছি যে এটা ঈদের 3-4 দিন ছুটি যে কয়দিন থাকে লোকজন ভিড় এখানে হবে। আমরা গতকালকে কথা হয়েছিল বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে, তিনি জানিয়েছেন যে এখানে লোক সমাগম হলে নিরাপত্তার জন্য তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব দিয়ে রাখবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় লোকজনের পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, স্থানীয় মানুষজন তাদের পরিবার নিয়ে আসেন। এবং আমরা এই মুহূর্তে পেয়েছি বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কে টুটুলকে, আমরা তার সাথে একটু অনুভূতি জানার চেষ্টা করব। ভাই, আজকে তো পবিত্র ঈদ উল ফিতর, এখানে যে হাবিবুর রহমান পার্কে এই বালাগঞ্জে লোক সমাগম দেখে কি মনে হচ্ছে? ধন্যবাদ ইমন, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আসলে এইটা তো আজকে পবিত্র 1 মাস পবিত্র সিয়াম সাধনা রমজান শেষে আজকে পবিত্র ঈদ উল ফিতর। আজকের এই ঈদের দিনে এই হাবিবুর রহমান পার্কে অসংখ্য মানুষের পদচারণা, সবাই আপনার এখানে আসছে আজকে ঈদের যে একটা আনন্দঘন মুহূর্ত সেই সময়টা কাটাতে এখানে আসছে। আমি ইতিমধ্যে আমি আসার পরেই মানুষের এই ঢল দেখে আমি আমাদের সিলেট 3-এর সংসদ সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব ভাইকে ভিডিও কল দিয়েছি এবং আমরা আশা করি হাবিবুর রহমান হাবিব ভাই ভবিষ্যতে এটি আরো বড় আকারে, যাতে করে আরো বেশি মানুষ আসলেও এই সুন্দরভাবে ওনাদের সময় কাটাতে পারে এবং বিশেষ দিনের বিশেষ কোনো অকেশনে এখানে সবাই একসাথে সমবেত হতে পারে। আমরা যেমনটি দেখলাম যে অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছিলেন যে এখানে আরো বর্ধিত করা প্রয়োজন এবং আরো বসার বা অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো এখানে করা দরকার। তো
তো আমরা কি আশা করতে পারি যে আপনারা আপনাদের মাধ্যমে এখানের যিনি সিলেট 3-এর মাননীয় সংসদ সদস্য রয়েছেন তিনি অতি দ্রুত কি এটার কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা? ইনশাল্লাহ অবশ্যই। আসলে হাবিবুর রহমান এমপি আমাদের কাছে এই তারুণ্যের অহংকার, একজন কাজ পাগল মানুষ। উনি যখন প্রথম নির্বাচনে এই ক্যান্ডিডেট নৌকার মনোনীত প্রার্থী হয়েছিলেন তখনই আমাদেরকে কথা দিয়েছিলেন যে এইখানে আপনার একটি মনোমুগ্ধকর একটি ওয়াকওয়ে অথবা পার্ক করে দিবেন। ওনার কথা রেখেছেন, তার ধারাবাহিকতা ইনশাল্লাহ আগামীতে আরো বড় কিছু আমরা আশা করি হবে অবশ্যই। আপনারা যারা ছাত্রলীগের রয়েছেন, উপজেলা ছাত্রলীগের, এখানে যে দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন তারা যে নিরাপত্তার ব্যাপারে তো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আপনারা কি ধরনের সহযোগিতা করেন বা সহযোগিতার প্রয়োজন হলে করতে প্রস্তুত আছেন কিনা? না, অবশ্যই। কারণ এখানে এই যে আমারও মূলত আসা এখানে যেহেতু অনেক মানুষ আছে এখানে আজকে আসছে, এই ঈদের ধারাবাহিক প্রতিদিনই আপনার এরকম অসংখ্য মানুষ আসবে। তো আমরা সবাইকে বলি যাতে এখানে পরিবেশটা সুন্দর থাকে, যাতে কোনো অসৌজন্যমূলক কারোর কাছ থেকে কোনো আচরণ না পাওয়া যায়। আশা করি ইনশাল্লাহ হবে না। আর আমরা তো সবাই আছি, আমরা সবাইকে বলি আমাদের সাথে যোগাযোগ করবেন। তাছাড়া প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছে, তো ইনশাল্লাহ ওই রকম কিছু হবে না আশা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। সময় দর্শক, আমরা কথা বলছিলাম বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি একে টুটুলের সাথে। তিনি বলছিলেন যে তিনি এই সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্যের সাথে ভিডিও কলে আজকের এই মানুষের দল দেখে ভিডিও কলে কথা বলেছেন। তিনি মাননীয় সংসদ সদস্য তিনি এটি দিকে মুগ্ধ হয়েছেন এবং পরবর্তীতে এটাকে বর্ধিত করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তো আমরাও আশাবাদী যে এটাকে বর্ধিত আকার করলে হয়তো একটা সময় এই বালাগঞ্জে আসলে চিত্ত বিনোদনের কোনো জায়গা ছিল না। এই পার্কে ঘিরে এখন মানুষজন এখানে আসেন। তো এখানে আসেন, এই উপস্থিতি যদি আরো বাড়ে মানুষের, তাহলে হয়তো বালাগঞ্জবাসীর জন্য এটা মঙ্গলজনক হবে। সম্মানিত দর্শক, আসলে এখন এই মুহূর্তে সন্ধ্যা গনিয়ে আসছে। আমরা আপাতত এখান থেকে বিদায় নেব। আমরা আগামীকালকেও পবিত্র ঈদ উল ফিতরের ছুটি রয়েছে, এখানে আগামীকালকেও লোকজন আসবেন, দর্শনার্থীরা আসবেন। আমরা সম্ভব হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী লাইভে।